ওতামেন্ডি দেখিয়েছিল বিশ্বকাপ, আর ভিনিসিয়াস জবাব দিলেন গোল দিয়ে এবং দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে। ভিনিসিয়াস জুনিয়রের সাথে টক্কর নিতে গিয়ে বাজেভাবে বিদায় নিয়েছে ওতামেন্ডির বেনফিকা। এই ভিডিওর শেষের দিকে ওতামেন্ডিকে নিয়ে একটা মজার বিষয় শেয়ার করব আপনাদের সাথে। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ ম্যাচের প্রথম লেগে বেনফিকার ঘরের মাঠে দুর্দান্ত একটি গোল করেছিল ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু বেনফিকার প্লেয়াররা সেটা সহ্য করতে পারেনি, বিশেষ করে তাদের আর্জেন্টিনার প্লেয়ারগুলার একদম মেনে নিতে পারে নাই। তখন ভিনিসিয়াস জুনিয়রকে আর্জেন্টাইন মিডফিল্ডার প্রেস্টিয়ানি বানর বলে সম্বোধন করেন। সেটা নিয়ে সে ম্যাচে অনেক ঝামেলা হয়েছিল এবং গত কয়েকদিন অনেক টালবাহানা হয়েছে। শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের সাথে বর্ণবাদী আচরণ করার কারণে ওই আর্জেন্টাইন প্লেয়ারকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ম্যাচটিতে ভিনিসিয়াসকে বিশ্বকাপ দেখিয়ে বসে আরেক আর্জেন্টাইন ফুটবলার ওতামেন্ডি। কিন্তু শেষ পর্যন্ত ভিনিসিয়াসের দুর্দান্ত ও একমাত্র গোলে লিসবন থেকে জয় নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ। আজ প্লে অফের দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হয় বার্নাবিউতে। গত ম্যাচের ঘটনাগুলোর বদলা নেওয়ার জন্য এই ম্যাচটিতে জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল রিয়াল মাদ্রিদের জন্য, কিন্তু এমবাপ্পের ইনজুরিতে বড় ধাক্কা খেয়ে বসে মাদ্রিদ। তবে যে দলে ভিনিসিয়াস আছে তারা কি আশা হারাতে পারে? না, কখনোই না। আজ দ্বিতীয় লেগের ম্যাচে আবারও চমৎকার এক গোল করে বসলেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথম লেগে ম্যাচ উইনিং গোল করেছিল ভিনিসিয়াস এবং আজকেও ম্যাচ উইনিং গোলটা করেছেন ভিনিসিয়াস। অর্থাৎ দুটি ম্যাচেই ভিনিসিয়াসের কাছে নাস্তানাবুদ হয়েছে বেনফিকা। আজকের গোলটা কার সামনে করছে দেখেন। ওতামেন্ডি ভিনিসিয়াসকে বিশ্বকাপ দেখিয়েছিল, আর ভিনিসিয়াস ওতামেন্ডির নাকের ডগা দিয়ে গোল করে দেখিয়ে দিলেন। ভিনিসিয়াস চাইলে ওতামেন্ডিকে লজ্জাজনক কিছু দেখাতে পারত, কিন্তু ভিনিসিয়াস কিছুই বলেনি। সোজা কর্নারে গিয়ে গোল উদযাপন করলেন নাচের মাধ্যমে। ওতামেন্ডির যদি লজ্জা ও আত্মসম্মান বোধ থাকে তাহলে আর কখনো ভিনিসিয়াসের সাথে লাগতে আসবে না। ভিনিসিয়াস নাচলে সমস্যা কি ভাই? শত শত ফুটবলার গোল করে নাচে, কিন্তু আর্জেন্টিনার ফুটবলাররা ব্রাজিলিয়ান ফুটবলারদের সহ্য করতে পারে না, এটাই সমস্যা। কিন্তু ভিনিসিয়াস ঠিকই তাদের কিক দিয়ে বাড়ি পাঠিয়েছে। ওতামেন্ডিকে একটি মজার বিষয় শেয়ার করব বলেছিলাম, সেটি কি জানেন? ওতামেন্ডি আজকে হলুদ কার্ড হজম করার কারণে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ মিস করবে। আবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লাল কার্ড হজম করার কারণে আগামী ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে নিষিদ্ধ থাকবেন। কি আজব ফুটবলার! মানুষ টাকা পয়সা জমা করে রাখে, আর আর্জেন্টাইন ফুটবলার ওতামেন্ডি জমা করে রাখলেন নিষেধাজ্ঞা। এই বিষয়টা মজার না? ভিনিসিয়াস জুনিয়রকে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানান, এবং আজকের ম্যাচ নিয়ে আপনাদের মন্তব্য জানতে চাই। যারা ব্রাজিল ফ্যান, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। Khan Football TV.